তো এখন কথা হলো চাচি 50-60 বছর আগে হারাইছেন আপনি, জি আপনি এত বছর পরে এখন বাপ মা তো আপনারে পালকই দিয়ে দিছে, তো এই বাপ মারে খুঁজে আপনি কি করবেন? চাচি আপনার নাম কি? মাসুদা। মাসুদা। কয় ভাই বোন ছিলেন আপনারা? 2 ভাই 2 বোন। তা আপনারা দিল কেন বাকি সবাইরে রাইখা? কিতা কইতাম বাবা, সারারে খাওয়াইতে পারছেন, আমারে খাওয়াইতে পারছেন না। তাই আপনারা বাকিগুলো খাওয়াইতে পারছেন, ওরা খাওয়াইতে পারেন নাই, এটা ঠিক হয়েছে? সারা জীবনে জাগতি আকুতি জব কি দিবেন? ওনার ঠিকানা হচ্ছে বিক্রমপুর, ওনার ভাইয়ের নাম হচ্ছে ইদ্রিস আর কুদ্দুস, ওনার বোনের নাম খুকি, ওনার মায়ের নাম মনে নাই, ওনার বাবার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। আমি কথা বাড়াবো না, যিনি আমার সঙ্গে বা সামনে বসে আছেন তাকেই দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই বয়সে এসে তিনি তার পরিবার খুঁজছেন, যেটা রীতিমতো আমার কাছে বিস্ময়কর। তবে এরকম ঘটনা আপন ঠিকানায় এই প্রথম নয়। চাচি আপনার নাম কি? মাসুদা। মাসুদা। এটা কি বাবা মায়ের দেয়া নাম? জি, আব্বা আম্মা দিসলা, বড় গেলে দিলে ইবা করিয়া। আপনার বর্তমান ঠিকানা কি সিলেট না? জি। সিলেটি পুরী? জি হ্যাঁ, সিলেট থেকে আসছেন, সিলেটের পুরী। জি। এখন কথা হলো আপনার বাবার নাম কি? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক। মায়ের নাম মনে নাই? মার নাম মনে নাই। বড় ভাইয়ের নাম ইদ্রিস, আচ্ছা। আর ছোট ভাইয়ের নাম কুদ্দুস। কুদ্দুস। বোনের নাম? আর কুকি ডাকিতাম, ছোট বোন। আমরা পিটাপিটি আসলাম। ওকে। ঠিকানা হচ্ছে কি বিক্রমপুর? জি। ওকে। ভাড়া থাকতেন ঢাকার কাঁঠাল বাগানে? জি, ঢাকা কাঁঠাল বাগানে আব্বা কাজ করতাম। উনি প্রায় 50 থেকে 60 বছর আগে হারিয়ে গেছে, মানে সেটা মুক্তিযুদ্ধের আগের সময়ের গল্প বলা যেতে পারে। তো কি হয়েছে চাচি, আমার একটু বলেন তো, ঘটনাটা কি ঘটছে একটু প্রথম থেকে বলেন। আব্বা আমার তারা তো ভালো খানছে, তারা বড় গেলে দিলাইব, মিশা মারছে, ঢাকার থেকে আনছে, মিশা মারছে, সিলেট তারার বাসা। আর তারা বাসা আব্বা হকসাব সাগর বাই, তাই ক্রিকেট কোম্পানি দেখার চাকরি করতা। ও আমার আব্বা করতা চাকরি, বাদ দিয়ে আমার আম্মা খানতে খানতে চোখ ফসি গেছে গিয়া, তাই কোনো ডকুমেন্ট দেই না যে তার দেশের বাড়ি থেকে আমার আনতা করিয়া। বাদ দিয়ে বড় অফিসারে কইয়া শফিকুর রহমান তুমি দেও না খানে ঠিকানা, বেটার বেটি মারা যার, তুমি ঠিকানা আনো, ঠিকানা দেও, তার মেয়ে আনক গিয়া। ও জেঠ মাসের দিন আছিল, আমি বয়স 10 বছর কি 8 বছর এই গাছও আম পাড়িয়া। ও তো আমার গেছেন আমার আব্বা আনাত, আমি খাওয়াই দাওয়াই অকলতা আব্বা চাইছেন তান বুকুত ঘুমাইতে দিছেন না, যে মুরব্বী বেটি এখন কুচু ধরাই নিব কি কথা করিয়া। আর তারা ভাই বোন ছোট ছোট কয়টা আসলা, ও কথা করি বাদে বিয়া নেবেলা আমার আব্বা যাইতা গিয়া আমার লইয়া গেছেন গিয়া, বাদে লইয়া গেছেন তারা সবে খান্দিরা কুচু ধরা করে আমার বয় দেখাইয়া আমি নাহাত থেকে ফাল মারি পড়ে গেছি গিয়া। বুঝছি তারা আমার সপ্তাহ, আর যে খুচু ধরা ডর দেখাইছেন আমি আর বুঝছি না, মাঝে মনে আতো খুচু ধরা ও করে গেছি গিয়া। এর 3 মাস বাদে ও তো আমার আব্বা তো কয়ে কোনো না ফাই আব্বা গেছেন কি দেখাত। এবার 2 মাস না 3 মাস বাদে তার বড় ফুরি বিয়ে হয়েছে লন্ডন, ও ফুরি জামাই আইছে 10 গনে। ইদ্রিস তোর বোনটা নিস না, ভাইটা সবে খান্দিরা 6 মাস বাদে নিবা। আমার ভাই কইছে 1 মাস বাদেও আমি থইয়া যাইতাম না, আমার মা খানতে খানতে চোখ পড়ছেন। ও কইয়া আমার ভাই খালি পেশাব গেছেন, এর মধ্যে তার যে ফুরির বিয়ে হয়েছে ও ফুরি আর বাইত না উগারত রাখছেন, ও খুচু ধরা কইয়া আমার বাইরে হাত থাকে। এখন তো টাউনের মানুষ গ্রামত কয়ে পাইছেন না পাইয়া গেছেন গে। এখন আব্বা আমি খানতে আমি ননি লাবাসি, আমি খেয়ে পাই না কোনো, কত দেখাইয়া বাসনালায় খই রেবা চিননি রেবা, ইদ্রিস কুদ্দুস চিননি, আব্দুর রাজ্জাক চিননি রেবা, দেখা চাকরি আমার ভাই থাকেন, কোনো মানুষের ঠিকানা দেয় না। আপনার ঠিকানা ভাই আমার 3-4 জনে খালি কইরা বলে আপন ঠিকানা ও এন ভাও দরি হে না তো দরি, এন ভাও দরি হে না তো দরি, লেখাপড়া জানি। কে আসছে আপনার সাথে আজকে? জি, আপনার লগে কে আসছে আজকে? আজকে আমার পুরীর জামাই আইছে। পুরীর জামাই আসছে? আচ্ছা একটু দাঁড়ান, আপনার কথাটা আছে আমি অনেক কিছু বুঝতেছি না। আচ্ছা, এই ভদ্রমহিলার সঙ্গে কে আসছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। ভদ্রমহিলার সঙ্গে কে আসছে? ওনার মেয়ের জামাই কি ঘটনাটা বলতে পারবে, উনি কিভাবে হারায় গেছেন বা কি হয়েছে? জি না, তাই কইতে পারতো না, আমি খোয়াই শুনছি। দাঁড়ান, কথা অনেক কিছু আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি। হ্যাঁ ওকে। এখন তারপরে আমার এই ঠিকানায় আসছেন আপনি শেষ পর্যন্ত না? জি আব্বা, আজ কতদিন ধরে খালি মানুষে কইরো লাবার করো, আমি এন ফাও হে না তে দরি আব্বা কেউ আমার দে না ডকুমেন্ট সুন্দর করে। আপনারা তো পালক দিছে? জি জি। যে পালকে নিয়ে আসছে তার কাছে বড় হন নাই?
বড় ইয়া তারা বিয়া দিছে আব্বা তো হেরা তো পালক নিয়ে আসছে আপনারা, হেরাই তো ঠিকানা জানে। দে না কইতে 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 কিচ্ছু দেয় না, কইতে মরি গেছে না, এই কোনো গু নাই, এই সেই নানানটা ওটা করে আমার বিয়া দিছে তা বইতে বহুত কাহিনীতে আমার জ্বালাই লিছেন। বিয়া দিছে আমার হৌ বাড়ি খুব সম্পদ আছিল আব্বা, বাদে তারা কিতা করছে বিদেশ দিতে করে সব সম্পদ খুয়াই লিখছে, আমার জামাইরে জেল খাটাইছে। তাই আমি কত দুঃখ কইম আব্বা, দুঃখ কইবে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 4টা ছেলে মেয়ে, 2টা ফুয়া 2টা ফুড়ি। তা এখন কথা হলো চাচি 50-60 বছর আগে হারাইছেন আপনি, জি আপনি এত বছর পরে এখন বাপ মা তো আপনারে পালকই দিয়ে দিছে, তো এই বাপ মারে খুঁজে আপনি কি করবেন? আমার তো জানি মানে না বা, আমি তো ছোট বাচ্চা দিলাইছে বুঝছি না, তারা অভিমান করছে দিলাম বড় ইয়াল নেওয়া তাইছে দিছে না, বড় করে দিয়ে দিবে কিন্তু দেয় নাই। জি আর এখন আব্বা আমি আপনার আপন বাপ মা আসে না এই বাপ মায়ের কাছে? আইছে না আমার আপন বাপ না আইছে না, আপনার এই যে পালক যে বাপ মা, সেই বাপ মায়ের কাছে কি আপনার আপন বাপ মা আসছিল? আপনি বড় হওয়ার পরে তা আপনি তো দেখছেন তো তাদের? দেখছি আমার আব্বা কেন তারা লুকাই লিছে খুচু ধরা কইয়া। আহা, আমার ডর দেখাই যে খুচু ধরা নিব গিয়া আর আমার রাখি দিছে আর ছোট ছোট গুনতে কান্দিরা, আর আমি রয়ে গেছি। হিরবার বাই আইছে 2 মাস বাদে, হিরবা খুচু ধরা কইয়া ডর দেখাইয়া লুকাই লইছেন। ও আমি এখন নিয়ে আশ্রয় গিয়ারে বা আপনার তো খবর পাইয়া ও আমি ওটা লগ লইছি, দেখি নি দুনিয়া দেখিয়া মরি, মা বাপ নাই, কেউ নাই, খামতে আমার হাঁটু ধরে লেগেছে, আমি কিচ্ছু না। এই বয়সে এসে মনে পড়ে অনেক বেশি? জি আব্বা বেশি মনে পড়ে, তাজুদ নামাজ পড়ি খালি খান্তি মা বাপ হলে গিয়ে ভাই বান্ধব কোনো থাকলে দেখতাম দেখিয়া মরতাম। ও আব্বা আপনি তো ঘুষ পাইয়া ও আমি ওগুত করছি। গত বছর দিয়েছিলাম 100 শয়তানি বেইমানি করিয়া আরতে আমার কোনো ডকুমেন্ট দিছে না। গত বছর আপনার আনতে না। চাচি এখন কথা হলো যে চাচি আপনার বয়সই তো ধরেন 60-70 বছর হয়ে গেছে, তাই না? 65 আপনার বাবা মা কি বেঁচে আছে? আপনার কি মনে হয়? আব্বা গো আমার বাপ যে তুই আইসলে তুই কয়জন খানতে চোখ ফসি গেছে গিয়া কিমান ভাই যদি বক্ত থাকে 100 বছর তো বয়স মানুষ বাঁচছে, আর ভাগ্য থাকে না তেন নাই ভাই এন ফাইম বোন ফাইম ওটার মনে হয়েছে, ওটা দুঃখ মনে হয়। আমি অনেক কথাই ওনার বুঝিনি, কিন্তু আমি আকুতিটা বুঝেছি। আমার মনে হয় আমার দর্শক যারা আছেন সিলেটি ভাষা যারা জানেন তারা হয়তো বুঝতে পারবেন ঘটনাটা আসলে কি ঘটেছে, কিন্তু সিলেটের ভাষা যারা পুরোপুরি বোঝেন না তারা হয়তো আমার মতোই। আমি মাঝখানে চেষ্টা করেছিলাম ওনার সঙ্গে যিনি এসছেন ওনার মেয়ের জামাই, তার কাছ থেকে স্টোরিটা বের করা যায় কিনা, কিন্তু ওনার মেয়ের জামাই পুরোপুরি জানেন না। এরকম আমি বলবো যে এরকম যারা আসবেন এখানে তাদের সাথে তাদের পরিবারের কেউ একজন আইসেন যিনি ওই গল্পটা জানেন পুরোপুরি, তাহলে তিনি হয়তো আমাদেরকে বিস্তারিত সুন্দর করে বলতে পারতেন। সেটা বড় কথা নয়, ওনার আকুতিটাই বড় কথা এখানে। এত বছর বয়সে এসে উনি তার বাবা মার সন্ধান চাচ্ছেন, যেভাবে অনুভব করেন সেই বিষয়টাকে আপনাদের কাছে তুলে ধরেছেন, এবং এই মুরব্বী মানুষের জন্য আমরা চেষ্টা করবো না তা তো হতেই পারে না। শেয়ার করেন ভাই, অ্যাটলিস্ট শেয়ার তো করেন। আচ্ছা একটা জিনিস আপনারা কেন বোঝেন না, আমি অনেকদিন ধরে শেয়ারের কথা বলি না ফেসবুকে, আর কি মানে বলে কয়দিন হবে, 1000-2000 যতটুকু মনে চাবে ওটুকুই শেয়ার তো হবে। শেয়ারের কথা বললেও যা হয়, শেয়ারের কথা না বললেও তাই হয়। কিন্তু একটা সময় আমি যখন বলতাম শেয়ার করেন, আপনারা সবাই শেয়ার করতেন। এই আপনার এই শেয়ারটা আপনি চিন্তা করতে পারেন যে আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন, আমরা সবাই করি আলহামদুলিল্লাহ, না সবাই ডেফিনেটলি করে না, অনেক নাস্তিকই আছেন তারা করেন না, যাই হোক তাদেরকে নিয়ে কোনো কথা না। কিন্তু কথা হচ্ছে আমরা যারা বিশ্বাসী তাদের জায়গা থেকে তো এমন ঘটনা ঘটতেই পারে আফটার ডেথ যে আপনি জানেনই না আপনার জীবনে আপনি এমন একটা পুণ্যের কাজ করছেন, সেই পুণ্যের কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন। হতে তো পারে, এবং হতেও তো পারে যে এরকম একটা শেয়ার আপনি করেছেন, হতেও তো পারে যে আপনার মনেই নাই যে আপনি এত ভালো একটা কাজ, এবং এমনও তো হতে পারে যে আল্লাহ এত মহান, এত করুণাময় এবং এত দয়ালু যে আপনি সারা জীবনে এমন একটা কাজ করে রাখছেন ওইটার বিনিময়ে তিনি আপনাকে পার করে দেবেন। এই যে শেয়ারটা আপনি করে রাখছেন, এই শেয়ারের মাধ্যমে হয়তো ভাই ভদ্রমহিলা তার পরিবারের সন্ধান পেয়ে যাবে। তো আপনারা এই সোশ্যাল মিডিয়া নিয়ে, আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কেউই কবরেও যাব না, এবং কেউ আলটিমেটলি হলো এগুলো থেকে বেনিফিটও হব না যদি এরকম কিছু আমরা না করে যাই। এখন তো রীতিমতো আমার সোশ্যাল মিডিয়ার টাইমলাইন দেখলে আমার ভয় লাগে যে অনেক কিছুই যেটা করি বা অনেক কিছুই যেগুলো থাকে সেগুলো তো আলটিমেটলি ভবিষ্যতে হয়তো পাপের কারণ হবে, আল্লাহ মাফ করুক আমাদেরকে। কিন্তু অ্যাটলিস্ট কিছু ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করা, তো সেই জায়গা থেকে একটু চেষ্টা করেন, একটু শেয়ার করেন। যেই আকুতি নিয়ে উনি এখানে আসছেন ওনার জায়গাতে যদি আপনি নিজেকে অনুভব করেন তাহলে বুঝবেন উনি ফেসবুক বোঝে না, উনি ইউটিউব বোঝে না, উনি 50-60 বছর ধরে নিজের বুকের মধ্যে পুষে রেখেছে নিজের বাপের কাছে যাব, নিজের মায়ের কাছে যাব। এই আকুতিটাকে আমরা যদি চেষ্টার জায়গাতে না নিই তাহলে আমার মনে হয় এটা একটা বড় রকমের অন্যায় হবে, অমানবিক কাজ হবে। ওনার ঠিকানা হচ্ছে বিক্রমপুর, ওনার ভাইয়ের নাম হচ্ছে ইদ্রিস আর কুদ্দুস, ওনার বোনের নাম খুকি, ওনার মায়ের নাম মনে নাই, ওনার বাবার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। বিক্রমপুরের ফেসবুক যত গ্রুপ আছে সেগুলোতে একটু শেয়ার করেন। চাচি আপনার বাপে কি করতো, আসল বাপে কি করতো মনে আছে?
আমেরিকার সিরকেট কোম্পানিতে যে ফালক বাপে চাকরি করতা, পালক বাপে না আপন বাপে? আপন বাপে ও ও বেটার লোকে চাকরি করতা। ও পালক বাপ আর আপন বাপ একই কোম্পানিতে চাকরি করে। চাকরি করতা জিও। আর অন্য ভাইয়া ও বেটা নিছে গিয়া আমার। কয় ভাই বোন ছিলেন আপনারা? 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। আরেকটা বোনের নাম আপনার, বোনের নাম খুকি। জিও। তা আপনারা দিল কেন বাকি সবাইরে রাইখা? কিতা কইতাম বাবা, সারারে খাওয়াইতে পারছেন, আমারে খাওয়াইতে পারছেন না। সেটাই, আপনারা বাকিগুলো খাওয়াতে পারছেন, ওরা খাওয়াতে পারেন নাই, এটা ঠিক হয়েছে? সারা জীবনে জাগতি আকুতি জব কি দিবেন? পরিবারে যারা বেঁচে আছেন যদি সন্ধান পান, বাপ মা যদি বেঁচে না থাকে, ভাই বোন যারা আছেন, এটা একটু পাশে দাঁড়ান প্লিজ। ওনার কিন্তু জীবনে কোনো চাওয়া পাওয়া নাই, উনি জাস্ট একটু দেখতে চাচ্ছে যে আমার আসল বাপ মাটাকে। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম।